সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, রাস্তাতে জুলুস বের করে, আল্লাহ রাসূলের জুলুস বের করে যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার ক্ষমতা নেই যে রাস্তাতে জুলুস বের করে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, ওর বাবার ক্ষমতা নেই। যদি তারা দেখাতে পারে তো কতটুকু দেখাতে পারবে? এক শ্রেণীর মুসলিম আমরা এখন বর্তমানে 16 তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য সবাই বক্তব্য দিচ্ছে আর বলছে সবাই নিজের বাড়ির সামনে একটা সবুজ ঝান্ডা সব টেঙে দাও, সবুজ বেলুন সব বের করে দাও, আর যেন ওই সমস্ত মুসলিমরা যেন বুঝতে পারে যারা ঈদে মিলাদুন্নবী যারা পালন করে না, এরা যেন দেখতে পায় যে আমরা কত নবীকে ভালোবাসি। মানে একে মারার আর কেউ লোকই নেই, এর মতো ভণ্ডার পৃথিবীতে কেউ নেই। আরে এখন আমার জমিনকে দখল করে নিচ্ছে, মানে আমি যে মসজিদে নামাজ পড়বো এই মসজিদটা এখন জোর করে দখল করে নিচ্ছে, আর এই লোকটা এখন বলছে 16 তারিখে ঈদে মিলাদুন্নবী নামে জুলুস বের করতে হবে। বলুন একে মারার কেউ লোক আছে? এটা মুসলিমরা এখন বর্তমানে চলছে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলছে বেলুন বের করবো, সবুজ সবুজ বল বের করে দিবা। শুনেন, ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে আপনাদের এখানে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটাকে কেন্দ্র করা, শুধুমাত্র জন্মের দিনটা শুধু প্রমাণ পাওয়া যায়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? সোমবারের দিন রোজা রাখেন কেন? বুঝতে পারি না। যে তখন আল্লাহ নবী বলছেন যালিকা ইয়াউমুন উলিদতু ফি, আরে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি আর আল্লাহ আমাকে এই দিনে নবুয়ত দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। তাহলে সোমবারের দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে এটা পাওয়া যায়। ইবনু সাঈদ এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটাই পাওয়া যায় না। অন্তত তারা 12টি শুধুমাত্র মতভেদ করেছেন। কেউ বলছে সফর মাসে, কেউ বলছে রজব মাসে, কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে মহরম মাসে, কেউ বলছে রবিউল আউয়াল মাসে, কেউ বলছে রবিউল সানি মাসে। মানে কোন মাসে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এটাই খুঁজে পাওয়া যায় না। আরে যদিও কোনো রকমভাবে কেউ প্যাঁচ লাগিয়ে দিয়ে বলছে আচ্ছা রবিউল আউয়াল মাসটাই ধরা যাক, এই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে, তো রবিউল আউয়াল মাসে যে জন্মগ্রহণ করেছে তো কোন তারিখ? রবিউল আউয়াল মাস তো অন্তত 28, 29, 30 দিনে হয়, একটা মাস অন্তত 29, 30 দিনে হবে। তো রবিউল আউয়াল মাসে তো আপনার 29, 30 দিন রয়েছে, তো কোন দিন? এবার ফের মতভেদ শুরু হয়ে গেল। কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে না 8 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 17 তারিখ, কেউ বলছে 22 তারিখ। মানে এখানেও আবার 6টা মতভেদ। মানে আল্লাহ রসুল কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছে এটাই আমরা এখনো নিশ্চিত করতে পারলাম না, আর আমরাই এখন বলছি যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সব জুলুস বের করো। শোনেন, যদিও ভাঙা ফুটা যদিও হাদিস আপনি বের করতে পারেন, ভাঙা ফুটা হাদিস যদি জাল জয়ীফ যদি হাদিস পেশ করা যায় তাহলে অন্তত এটা পেশ করা যাবে যে হ্যাঁ ঈদে মিলাদুন্নবী পালন করো। মানে জাল হাদিস মানে হাদিসই নয়, সেটাকে বানাওয়ার যদি হাদিস আপনি পান তাহলে কোনটা পাবেন? যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটাকে পালন করতে হবে। এটা ভাঙাচোরা একটা হাদিস দিয়ে যদি প্রমাণ করতে যায় তো এতটুকু প্রমাণ করতে পারবে তারা, কিন্তু রাস্তাতে জুলুস বের করতে হবে কিয়ামত পর্যন্ত ওর বাবার ক্ষমতা নেই। সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, রাস্তাতে জুলুস বের করে, আল্লাহ রাসূলের জুলুস বের করে যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার ক্ষমতা নেই যে রাস্তাতে জুলুস বের করে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, ওর বাবার ক্ষমতা নেই। যদি তারা দেখাতে পারে তো কতটুকু দেখাতে পারবে? বললাম যে জাল হাদিসে যদি তারা দেখাতে পারে তো কতটুকু দেখাতে পারবে? যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, অমুক ইমাম বলেছেন, এতটুকু একটা জাল হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহ রসুল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, এই জাল হাদিসে তারা এতটুকু দেখাতে পারবে। কিন্তু ওদের কিয়ামত পর্যন্ত ওদের ক্ষমতা নেই যে ওরা এটা বের করে দেখিয়ে দেবে যে রাস্তায় রাস্তাতে তাদেরকে বক্স বাজাতে হবে, জুলুস বের করতে হবে, আর সমস্ত মানুষকে একদম ঝান্ডা নিয়ে বের হয়ে যেতে হবে। গত বছর এই বছরও আমার একটা জালসার ডেট নিতে চাচ্ছে, তো ওর একটু বিবেকও নেই। আমাদের আহলে হাদিসের বক্তব্য অন্তত 1 মিনিট যদি কেউ বক্তব্য শোনে আমাদের আহলে হাদিসের আলেমের, তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা বক্তব্য কার, এই বক্তব্যটা কার, অন্তত মানুষরা বুঝতে পারবে। তো ও আমার বক্তব্য শোনার পরেও বলছে হুজুর আপনার একটা ডেট দেওয়া যাবে, ডেট দেন একটা। কি
গত বছর চেয়েছিল, ফের ওই লোকটা নাম্বার সেভ করে রেখেছে, এইবারও ফের ডেট চাচ্ছে। বলছি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমরা জুলুস বের করব, তো সেই দিন আমাদের জালসা হবে, সেই দিন আমাদের খাসি কাটা হবে, তো সেই দিন আপনার ডেট চাচ্ছি। তখন আমি বললাম যে হ্যাঁ, ঈদে মিলাদুন উপলক্ষে আমি আপনাদেরকে ডেট দেবো, কিন্তু কয়েকটা শর্তে। কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারের দিন সিয়াম পালন করেছিলেন। কেন? সেই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনে আপনাদের সবাইকে রোজা রাখতে হবে। পারবেন? আর 2, এই যে রাস্তাতে আপনারা যে জুলুস বের করেছেন, এই জুলুস আপনাদেরকে বন্ধ করতে হবে। প্রত্যেকেই আপনারা সেই দিন দুরূদ পড়েন, আর সেই দিন আল্লাহ রাসূলের জন্য যদি আপনাদেরকে খুশি উদযাপন করতে হয় তাহলে আপনারা সেই দিন সিয়াম রাখবেন। আর রাস্তাতে যে জুলুস বের করে, একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে বাড়ি হসপিটালে যাবে এমার্জেন্সিতে, তো আপনারা এই জুলুসের কারণে তারা নিজের পেশেন্টকে আর হসপিটালে নিয়ে যেতে পারছে না, অনেক পেশেন্ট মরে যাচ্ছে। অনেকে আমরা রিপোর্ট পেয়েছিলাম যে জুলুস বের হয়েছে, রাস্তাতে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। অনেক আমরা রিপোর্ট পেয়েছি যে জুলুস বের হওয়ার কারণে অনেক বাচ্চা হারিয়ে গিয়েছে, অনেক রকম প্রেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার তোমরা রাস্তা খবরদার পরিষ্কার রাখো, রাস্তাকে তোমরা অবরোধ করিও না। আল্লাহ রাসূল সবসময় রাস্তা পরিষ্কার করতে বলেছে, আর আপনি ওই রাস্তাকে অবরোধ করছেন। দেখেন, আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এটা তো আমিও খুশি প্রকাশ করি, আমি কি দুঃখ প্রকাশ করি? আমি কি সেই দিনকে নিয়ে আমি কি খুশি নয়? আমিও খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে তিনি বেদাতকে উঠিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর শিরক উঠিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করছে আবার বিদাত করে, মানে তিনাকেই আবার তিনার জন্মদিনকে পালন করতে গেছে, আবার খুশি উদযাপন করছে, সেটা আবার বিদাত করে। শুনে রাখেন, যদি ঈদে মিলাদুন্নবী যদি পালন করা যদি বৈধতা হতো, তাহলে প্রত্যেক আহলে হাদিস মাদ্রাসাতে, প্রত্যেক আমাদের আহলে হাদিসের মাদ্রাসাতে সবাই নিয়ে ছেলেদেরকে বলতাম সবাই বের হয়ে যাও। এটা নাই বলে আমরা পালন করি না। আর অনেক হানাফি আমাদের আহলে হাদিসের বক্তব্য বাদই দেন, আরে হানাফিদের বিশেষজ্ঞ আলেম আপনি যান খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর দেখেন, কাজী ইব্রাহিম বলেন, আর আহমদুল্লাহ বলেন বাংলাদেশের, এরা হানাফি। এদের আপনি বক্তব্য শুনেন, দেখবেন ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তারাই কি বলে। হানাফিদের যারা বিজ্ঞ পণ্ডিত, যারা আলেম, তারাই বলছে এইভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা একেবারে বেদাত। নাহলে এখনই আপনি ইউটিউবে সার্চ করে দেখেন কারা পালন করছে। কম শিক্ষক যারা ধর্মকে বেশি তদন্ত করে না, তারাই এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে জুলুস বের করছে। আর যেই গজলটা বাজায় সেখানে তো আবার বাজনা বাজে না, তাহলে বলুন তো এই বাজনা কি জায়েজ? কে বলবে এদেরকে? কে বুঝাবে? ওদেরই আলেমরা ওদেরকে নিষেধ করছে, হানাফিদের নিষেধ করছে। এরপরে বলছে আমি সবাইকে আমরা দেখাতে চাই যে ঈদে মিলাদুন্নবী আমরা নবীকে কত ভালোবাসি। আরে তোমার থেকে আমরা নবীকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে পোশাক পরতে বলেছে, যেইভাবে পেশাব করতে বলেছে, আমরা সেটা প্রত্যেকটা নিয়ম আমরা ফলো করি। তোমরা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ফলো করো, যে যেই লোকটা ঈদে মিলাদুন্নবী পালন করবে সেই লোকটা পিছন দিকে সে তাজিয়া বাজাচ্ছে, আর আপনার রাস্তাতে বের হয়েছে তার টাকলু নিচে প্যান্ট, সেই ছেলেটা আবার সিগারেট খায়। বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসে। আমি যেই কথা বলছিলাম, ফাতেমি শাসক যখন শুরু হয়, আল্লাহ রাসূল মৃত্যুর প্রায় 400 থেকে 600 বছর পর ফাতেমি শাসক যখন শুরু হয়, সেই সময়তে যখন মুসলিমরা দেখলো খ্রিস্টানদেরকে যে তারা ঈসা আলাইহিস সালামের তারা জন্মদিন পালন করছে, মানে যিশুর 25শে ডিসেম্বর এই দিনটাকে তারা খুব পালন করে এবং তারা উৎসব পালন করে, তখন মুসলিমরা দেখছে আরে এরা যদি যিশুর যদি তারা জন্মদিনকে পালন করতে পারে, আমরা তাহলে মুসলিমরা কেন পারবো না? তাহলে আমরাও বের করি। তখন এরা শুরু করলো 6 জনের নামে, 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা ঈদে মিলাদুন্নবী তারা শুরু করলো, 2 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার 2 ছেলে হাসান এবং হুসাইন, এই টোটাল 5 জন। আর একজনের নামে তারা শুরু করেছিল। সেই সময়তে যে বাদশা থাকবে, সেই সময়তে যে শাসক থাকবে, এই শাসকের নামে তারা মিলাদ শুরু করেছিল, মানে জন্মদিন উপলক্ষে তারা বিভিন্ন জুলুস বের করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 400 থেকে 600 বছর পর এই মিলাদ শুরু হয়েছে। বলুন এগুলো উঠবে কখন? আজকে বর্তমানে আমার আপনার জমিনকে দখল করে নিচ্ছে, আজকে আমাকে আপনাকে ভারতবর্ষে রাখতে দিবে না, তাই বলে তাদের চোখে শুধুমাত্র দেখছে রে মুসলিম। তারা এটা লক্ষ্য করে না যে এটা হানাফি না, এটা শাফি না, এটা মালিকি না, এটা সুন্নি না, এটা দেওবন্দি না, এটা আহলে হাদিস, এরা কিছুই দেখবে না। এরা দেখবে যে এরা হচ্ছে মুসলিম, এরা আল্লাহকে ডাকে, তখন তাদেরকে কচু কাটা করবে। এরা তাদের গোরস্থানকে, আমাদের গোরস্থানকে তারা জোরপূর্বক দখল করে নেবে, আমাদের মাদ্রাসাগুলোকে দখল করে নেবে, আমাদের মসজিদগুলোকে তারা দখল করে নেবে। বলুন বাবরি মসজিদ দখল করেছে কে? কি করতে পেরেছে?
এইভাবে আমাদের প্রত্যেক মসজিদকে এখন দখল করার চেষ্টাই তারা শুরু করেছে। আর আমরা আজকে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, এই উপলক্ষে আমরা এক অপরে গালি ছুটছি। জি না, আজকে মুসলিমদেরকে ভারতবর্ষে অন্তত, অন্য অন্য দেশের কথা তো বাদই দেন, ভারতবর্ষে জালেম বাদশা রয়েছে, জালেম শাসক রয়েছে। এই দেশে আমাদের সমস্ত মুসলিমকে একতা হয়ে আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে। যদি আপনি না নেন তাহলে আপনাকে কবর খুঁড়ে মাটি দেওয়ার জায়গা পাওয়া যাবে না এই ভারতবর্ষে। যে গোরস্থানটা আপনার নামে করা আছে আপনাদের, এই গোরস্থানটা সরকার নিজে দখল করে নিয়ে নিতে চাচ্ছে। বলুন এই গোরস্থানটা কার নামে আছে? আপনি তো গোরস্থানের নামে রেখেছেন, এটাই হচ্ছে অকাপ সম্পত্তি। এই সম্পত্তিগুলো তো ভারতবর্ষে যতগুলো গোরস্থান রয়েছে, যতগুলো অকাপের সম্পত্তি রয়েছে, এক কাঠা যদি সম্পত্তি থাকে সেটাকেও দখল করে নিতে চাচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্ট পার্লামেন্টে এই ব্যাপারে দরখাস্ত দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। সম্ভবত দিনী ভাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রত্যেকে আপনারা নিজেরাই প্রত্যেকে নামাজের পরে আপনারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের ভাষাতে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ জালেম বাদশা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, এইভাবে আপনি বলেন। আর আপনি বলবেন আমাদের পূর্বপুরুষ যারা আমাদের কল্যাণের ক্ষেত্রে যারা আমাদেরকে অকাপ সম্পত্তি দিয়ে গেছে, আল্লাহ যেন সে আমাদের সম্পত্তি হেফাজত করেন। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিমকে একতা হওয়ার তৌফিক যেন দান করেন। আমরা যেন ইসলামের নামে যে ভণ্ডামি করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই ভণ্ডামি থেকে দূরে রাখেন, আমাদেরকে যেন সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন। এবং আমাদের যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলো যে স্বৈরাচারী অত্যাচারী শাসক বাদশাহ যে আমাদের সম্পত্তিকে লুটে নিতে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে যেন এই স্বৈরাচারী বাদশাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ দান